আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি একটা সমস্যা নিয়ে এখানে উপস্থিত হয়েছি এবং আমি আমার সামনে পেয়ে গেছি রহমান স্যার। ওনার সঙ্গে আমি একটু ডিসকাস করবো, আলোচনা করব যে আমি যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি কিভাবে সমস্যার সমাধান করা যায়। যেমন আমি খাই, আমি খেয়েছিলাম, আমি খাবো, আমি খেয়েছি, এগুলো কোন ভাবে কিভাবে বিশ্লেষণ করা যায় বিস্তারিত জানার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সামনে এক বড় ভাই আছেন, উনি আসলে ইংলিশ কথা বলার মধ্যে কিছু কনফিউশন ওনার মধ্যে কাজ করছে। তো উনি বললেন যে আমি খাই, আমি খেয়েছি এবং আমি খেয়েছিলাম বা আমি খাচ্ছি, এই একটা প্রবলেম তার মধ্যে ফেস হচ্ছে ওল টাইম। সো আমরা এই জায়গাতে ইনশাল্লাহ, আমরা না শুধুমাত্র বড় ভাই না, অনেকের ক্ষেত্রে এই প্রবলেম গুলো ফেস হয়ে থাকে। আমরা যখন ইংলিশে কথা বলি তখন এগুলো একটা ব্যারিয়ার হয়ে যায় যে আসলে কোনটা কিভাবে মিলিয়ে আমরা কথা বলবো। তো সেটা একটা সহজ সমাধান আমরা আসলে পেতে পারি। যেমন ধরেন আমি খাই, আই ইট, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সরাসরি সাবজেক্টের পরে ভার্ব বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আই ইট আমি খাই, আই ডু আমি করি, আই গো আমি যাই। এই ধরনের সেন্টেন্স কি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বলে থাকি, অর্থাৎ এখানে সাবজেক্টের পরে সরাসরি ভার্বের বেস ফর্ম বসবে। ওকে, এরপরে উনি বলেছেন যে আমি খাচ্ছি, এটা তার একটা প্রবলেম। শুধু সেটা না, আমি খাচ্ছি এটা একটা রানিং কাজ, অর্থাৎ যদি কোনো রানিং কাজটা রানিং থাকে বা চলমান থাকে তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব। ভার্বের সাথে যখন আইএনজি যোগ করব তখন আইএনজি যোগ করার আগে একটা আমার অক্সিলিয়ারি ভার্ব আসবে। যদি প্রেজেন্টের জন্য হয় তাহলে এম ইজ আর, যদি সেটা পাস্টের জন্য হয় ওয়াজ ওয়ার, এবং যদি সেটা ফিউচার এর জন্য হয় তাহলে শ্যাল বি ওয়েল বি। ওকে, যেমন আমি খাচ্ছি, হ্যাঁ, আই এম ইটিং, সে খাচ্ছে, ইজ ইটিং, সে খাচ্ছে, শি ইজ ইটিং, তারা খাচ্ছে, দে আর ইটিং। ওকে, আমরা এইভাবে কিন্তু বলতে পারি। আর সব থেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে যে আমি খেয়েছি এবং আমি খাই, এটার মধ্যে সমস্যা। অনেক ক্ষেত্রে আমরা হয় এমন যে আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি পড়েছি, আমি লিখেছি, এই বিষয়গুলো আমাদের মধ্যে সবসময় কনফিউজিং কাজ করে। সেক্ষেত্রে আমরা এখানে অনেক ক্ষেত্রে অনেকে এই সেন্টেন্স গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করে, কিন্তু সেটা হচ্ছে যে একটা স্ল্যাগ ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ। আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট কখনো ইউজ করতে পারবো না, কারণ এটা আমি খেয়েছি মানে এইমাত্র কাজটা কমপ্লিট হচ্ছে, ওটা প্রেজেন্টে কোনো কাজ কমপ্লিট হলো এমন যদি বোঝায় তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি, বর্তমানে কোনো কাজ সংঘটিত হলো, হয়ে গেছে, ঠিক আছে, এইটাকে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে যাচ্ছি। যেমন আমি আমি গিয়েছি, আই হ্যাভ গন, এখানে কিন্তু আমি গিয়েছিলাম এটা না। আমি খাই, আই ইট, আমি খেয়েছি, আই হ্যাভ ইটন, আমরা কিন্তু তখন আই ইট আর বলতে পারবো না। ওকে, সো দর্শক, আমরা ইনশাল্লাহ এটা শিখে নিলাম যে আমরা কিভাবে আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি পড়েছি, এই সেন্টেন্স গুলো আই হ্যাভ ইটন, আই হ্যাভ গন, আমরা এগুলো বলতে পারবো, আই হ্যাভ রিড, আমরা এগুলো ইনশাল্লাহ বলতে পারবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।